OPPO Reno 12 Pro 5G। এটা হলো OPPO Reno 12 এর বড় ভাই। তোমরা কেন OPPO Reno 12 ছেড়ে OPPO Reno 12 Pro কিনবে? কারণ এই ফোনটার মেন হাইলাইট হলো গিয়ে এটা এআই ফিচার্সগুলো আর তার ক্যামেরা ফিচার্সগুলো সত্যি নেক্সট লেভেল। তোমরা এই ফোনটা অনলাইনে যেই দামে লঞ্চ হোক না কেন তার থেকেও তোমরা কম দামে এই ফোনটা পাবে নন্দিতা মোবাইল শপ, যেটা অবস্থিত নবদ্বীপ প্রমাতলার মোড়ে। তোমাদের নিচে নাম্বার দিয়ে তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। দেখো অনলাইনে যাই দাম থাকো না কেন তার থেকে যদি তুমি কমে যদি ফোনটা পাও আর ফোনটা ব্যবহার করে ফিজিক্যালি, তারপর তুমি যদি মনে করো ফোনটা কিনবে, তোমরা কিন্তু এই সুবিধাটা পাবে নন্দিতা মোবাইল শপে। অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। চলো দেখে নিই ফোনটার মধ্যে কী কী এমন এক্সট্রা ফিচার্স আছে যার জন্য তোমরা এই 12 প্রোটাকে বাই করবে। তো আমরা ফোনটির বক্সে পেয়ে যাচ্ছি Type-C to Type-A কেবিল, আর তার সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর এই ফোনটি। ওকে, তো আমার কাছে যে ভেরিয়েন্টসটা রয়েছে এটা রয়েছে 12GB 256GB, আর এটার কালার রয়েছে সানসেট গোল্ড। এটা দুটো ভার্সন রয়েছে, একটা পেসেস ব্রাউন আর সানসেট গোল্ড। ওকে, তো ফোনটা কিন্তু লুকিংয়ের দিক থেকে খুবই ইমপ্রেসিভ আর মোটামুটি স্লিম, আর এখানে কিন্তু ক্যামেরা বামটা কিন্তু অনেকটাই বাইরে বেরিয়ে রয়েছে। তো আমাদের কিন্তু একটা ক্যামেরা বামওয়ালা যে সমস্ত কভারগুলো আছে সেগুলোকে ব্যবহার করলে সেই ক্ষেত্রে কিন্তু ক্যামেরাটা অনেক সুন্দর প্রোটেক্ট থাকবে। ওকে, আর আমি যদি পোর্টস অ্যান্ড বাটনের দিকে আমরা দেখি তো নিচে রয়েছে স্পিকার গিল অ্যান্ড চার্জিং পোর্ট, আর রয়েছে সিম কার্ড ট্রে। আমরা এখানে এই সিম কার্ড ট্রেতে একটা সিম আর একটা মেমোরি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারবো। ইয়েস, তো ফোনটির এই সাইড রয়েছে পাওয়ার অফ অ্যান্ড অন বাটন, আর তার সাথে ভলিউম আপ অ্যান্ড ডাউন। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর রয়েছে এয়ার ব্লাস্ট। এয়ার ব্লাস্টের মাধ্যমে যে কোনো টিভির রিমোট হিসেবে এটা ব্যবহার করতে পারবো। ফোনটার ওয়েট আমার যেটা মনে হচ্ছে প্রায় 180-র কাছাকাছি। চলো, সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ওয়েট দেখাচ্ছে 180 থেকে 181-র আশেপাশে। ওকে, বাট রেনো 12 এর ওয়েট ছিল কিন্তু 177 থেকে 178-এর কাছাকাছি, মানে কিছুটা ওয়েট কিন্তু এটার বেশি, কারণ এখানে কিন্তু ক্যামেরা সেগমেন্টটা চেঞ্জ করা হয়েছে। ওকে, তো এই ফোনটির কিন্তু ডিসপ্লে একদম H2H, প্রায় 93.5% কিন্তু H2H ডিসপ্লে রয়েছে, আর এটা কিন্তু প্রায় চারদিক থেকে কিন্তু একটা কার্ভ শেপ রয়েছে। বাট রেনো 12-এ কিন্তু কার্ভ ডিসপ্লে ছিল, বাট এটা কিন্তু কার্ভ ডিসপ্লে কিন্তু চারিদিকে একটা কার্ভ ভিউ দিয়েছে, মানে আমরা কিন্তু যে কোনো অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক একটা অ্যাঙ্গেলে ভিউ পাবো এই ডিসপ্লেটায়। ওকে, ফোনটির ডিসপ্লে হলো গিয়ে 6.7 ইঞ্চি ইনফিনিটি ভিউ স্ক্রিন। ওকে, আর ফোনটির রেজলিউশন হলো 2400x1080 উইথ HDR প্লাস, আর ফোনটিতে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। তো এক্ষেত্রে কিন্তু আমাদের ডিসপ্লেতে আমরা স্মুথ পারফরমেন্স পাবো। আর ফোনটির ব্রাইটনেস হলো প্রায় 1200 নিটস, মানে আমরা আউটডোরে যখন ফোনটাকে ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। ফোনটির ব্যাক কিন্তু প্লাস্টিক বডি, সাইডটাও কিন্তু প্লাস্টিক বডি, বাট অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটির, বাট দেখে কিন্তু মনে হবে এটা মেটাল বডি। একদিকে প্লাস্টিক বডির সুবিধা হলো এক্ষেত্রে কিন্তু ফোনটা হিটিং ইস্যু কম হয়, তার সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটি কিন্তু খুব ভালো থাকে। ওকে, তো দেখে নিই ডিসপ্লের পিকচার কোয়ালিটিটা কিরকম। তো আমরা কিন্তু এখানে একদম 4K ভিডিও প্লে করছি, তোমরা দেখো এটা ডিসপ্লে কোয়ালিটি কিরকম। তোমরা দেখলে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু জাস্ট নেক্সট লেভেল, কালার অনেক বেশি রিচ, আর H2H ডিসপ্লে হওয়াতে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এবার দেখে নিই এটা ডুয়েল স্টিরিও স্পিকারে এটা অডিও কোয়ালিটি কীরকম। ওকে, তোমরা কিন্তু অবশ্যই হেডফোনটা কানেক্ট করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে এটা স্টিরিও সাউন্ডের কোয়ালিটি কীরকম। ওকে, আমি যেটা প্লে করছি তো তোমরা দেখলে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই বেশি লাউড, বাট একটা প্রবলেম এটা ট্রাভেলটা একটু বেশি, একটু যদি বেস হতো জাস্ট নেক্সট লেভেল হয়ে যেত। সাউন্ড কোয়ালিটি অনেকটাই রিচ, অনেকটাই ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার কোয়ালিটি। ওকে, এই ফোনটির প্রসেসর হলো গিয়ে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেট। তো এই এনার্জি চিপসেট একটা ভালো মজা রয়েছে এই ফোনটাতে, কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ নর্মাল ফোনের থেকে অনেকটাই বেশি ভালো হবে। তো এই ফোনটির যে মেন হাইলাইট যে এআই ফিচার্সগুলো, তার মধ্যে প্রথম যে এআই ফিচার যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড অবজেক্ট রিমুভ, মানে জাস্ট ওয়ান ক্লিকে ব্যাকগ্রাউন্ডে যে কোনো অবজেক্টকে জাস্ট ভ্যানিশ করবে। আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ফটো চুজ করবো, অ্যান্ড দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কিন্তু দুখানা অবজেক্ট রয়েছে যেটা কিন্তু আমার মেন ছবিটাকে ডিস্টার্ব করছে। তো আমি কী করবো, সিম্পল এডিট অপশানে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর এখানে এআই ইরেজারে ক্লিক করবো, অ্যান্ড ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে
রিমুভ পিপল, সিম্পলি আমরা এখানে ক্লিক করবো। জাস্ট এ সেকেন্ড দেখতে পাচ্ছ দুখানা কিন্তু অবজেক্টই কিন্তু সিলেক্ট করে নিয়ে রিমুভ অলে ক্লিক করবো অ্যান্ড জাস্ট বুম, জাস্ট এ সেকেন্ডে দেখতে পাচ্ছ জাস্ট পিছনের যে অবজেক্ট যেটা রয়েছে এটা কিন্তু পুরোপুরি বুম, মনেই হচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডে কোনো অবজেক্ট ছিল, জাস্ট অসম। এখন কিন্তু আমরা এআইয়ের মাধ্যমে অনেক ফটো জেনারেট করি, তার জন্য কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়, বাট এই ফোনে কিন্তু নিজস্ব এআই ফিচার্স রয়েছে যার মধ্যে আমরা নিজেদের ছবিকে যা ইচ্ছে করতে পারবো। এআই স্টুডিওতে ক্লিক করব অ্যান্ড জাস্ট এ সেকেন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্যালারি থেকে আমরা কিন্তু ছবি নিয়ে এই ধরনের সমস্ত এআই ফটো জেনারেট করতে পারবো। তো কী করবো, সিম্পল প্রথমে সিঙ্গেল অপশানে ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর আমরা এখানে কী ধরনের ছবি করতে চাই, আমি যদি মনে করি মার্বেল টাইপ অফ কোনো ফটো করবো, এটাতে সিম্পলি ক্লিক করবো অ্যান্ড এখানে প্লাস অপশানে ক্লিক করবো অ্যান্ড এখানে আপলোড ফটোতে ক্লিক করবো। আমরা এখান থেকে একটা ফটো চুজ করে নেবো অ্যান্ড জাস্ট এ সেকেন্ড কন্টিনিউতে ক্লিক করবো অ্যান্ড জাস্ট এ সেকেন্ডে কিন্তু ফটোটা দেখো জেনারেট হয়ে যাবে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারটে ফটো জেনারেট হয়ে গেছে, মানে আমার ছবি দিয়ে। অ্যান্ড দেখতে পাচ্ছ কীরকম দেখতে লাগছে আমাকে, ওয়াও ইট ইজ নাইস। দেখো কি সুন্দর দাড়ি, গোপ, চুল কত সুন্দর করে অ্যাডজাস্ট করেছে অ্যান্ড চোখের ভাঁজগুলো কত সুন্দর করেছে দেখো, ওয়াও। অ্যান্ড দেখো এটা দেখো ব্যাকগ্রাউন্ডের লাইট, দারুণ দারুণ দারুণ। আমরা তো ফোনে অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক কথা বলি, সেই কথাগুলো আবার কল রেকর্ড করে রেখে দিই, সেই রেকর্ড থেকে আমরা কিন্তু এই কথাগুলোকে টাইপ বা লেখা অংশে কিন্তু তৈরি করতে হবে, মানে এআইয়ের মাধ্যমে তুমি ভয়েসে যেগুলো বলেছো সেগুলো কিন্তু টাইপ করে দেবে এআই ফিচার্সটা। তো আমাদের ফোনে রেকর্ড করা কোনো অডিওকে সিম্পলি ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সামারিতে ক্লিক করবো। আমরা কিন্তু এখানে হিন্দি, ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এই সামারিটাকে লিখতে পারি। তবে ইংলিশে ক্লিক করছি অ্যান্ড স্টার্টে ক্লিক করছি অ্যান্ড দেখতে পাচ্ছ উপরে কিন্তু দেখো জেনারেট হচ্ছে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লেখা রেডি হয়ে গেছে অ্যান্ড সেভ নোটিফিকেশনে ক্লিক করবো অ্যান্ড ওকে গট ইটে ক্লিক করে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি কী কথা বলেছি সেগুলো কিন্তু টোটালি একদম হেডলাইন দিয়ে টুমোরো 7 PM যা বলেছি আমি জাস্ট টেস্ট করার জন্য সেগুলো কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছ। তো দেখতে পারলে জাস্ট অডিও থেকে কিন্তু আমরা লেখা টাইপ করতে পারছি, না এআইয়ের মাধ্যমে আর কত কিছু সম্ভব। আর একটা ইন্টারেস্টিং এআই ফিচার যেটা রয়েছে, ধরো গুগল ক্রোমে কোনো কিছু সার্চ করলাম অ্যান্ড অনেক লেখা এসছে যেটা আমার পড়তে একদম ইচ্ছে করছে না, বাট এই এআইয়ের মাধ্যমে সেটা পড়ে শোনাবে এই গুগল এআই। সিম্পল গুগল ক্রোমে এসে কোনো কিছু সার্চ করলে ধরো এরকম লেখাগুলো রয়েছে, লেখাগুলো আমার পড়তে একদম ইচ্ছে না, কী করে দেবো, সিম্পল লেখাটাকে এবার ধরবো অ্যান্ড সিলেক্ট করবো যতটা অংশ আমি পড়তে চাই, ওকে অ্যান্ড সিলেক্ট করে সাইডে দেখতে পাচ্ছ এখানে আমরা ক্লিক করবো অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু এআই স্পিক, সিম্পল আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড দেখো এটা কিন্তু স্ক্যান করছে, ওকে অ্যান্ড দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি যখন সাউন্ডটা বাড়াই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটা কিন্তু পড়ে শোনাচ্ছে এই এআইয়ের মাধ্যমে, ওকে দেখো আমার লেখাও দেখাচ্ছে এখানে। আমরা এখানে কিন্তু ভয়েস চেঞ্জ করতে মেল ফিমেল, ওকে অ্যান্ড আমরা কিন্তু এটা এখানে সামারিতেও তৈরি করতে পারি, এই লেখাগুলোর মেন হাইলাইটগুলো সামারিতে কনভার্ট করবো, এখানে ক্লিক করবো আবার অ্যান্ড এআই সামারিতে ক্লিক করবো অ্যান্ড জাস্ট এ সেকেন্ড এটা দেখবে এআই সামারিতে কনভার্ট হয়ে যাবে, মানে মেন হাইলাইটগুলো এখানে শো করবে। দেখো 1 2 3 4 করে কিন্তু মেন হাইলাইট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। আর এই ফোনটিতে একটা এক্সট্রা ফিচার্স যেটা অ্যাড হয়েছে, যেটা আমরা কিন্তু অন্য সব অ্যাপ ইনস্টল করে করি, যেটা হলো গিয়ে আমরা ফোনে টাচ না করে কিন্তু ইউটিউবে যে কোনো ভিডিও কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে মানে স্ক্রল করতে পারবো। সিম্পল ইউটিউবটাকে ওপেন করে থ্রি ডটে ক্লিক করে সাইড থেকে আমরা কিন্তু এআই জেস্টারটাকে অন করে দিলে কিন্তু আমরা হাত থেকে এটা কিন্তু আপ অ্যান্ড ডাউন করতে পারবো কোনো টাচ না করে। তো এবার এই ফোনটির মেন যে সেকশনটা ক্যামেরা, যেটা হলো 12 আর 12 Proর মধ্যে ডিফারেন্স রয়েছে। এই ফোনটির ব্যাকে কিন্তু তিনটে ক্যামেরা ব্যবহার করেছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি LYT600 সেন্সর, তার সাথে উইথ ওএস রয়েছে, মানে আমরা যখন এই ফোনটা নিয়ে ভিডিও করবো সেক্ষেত্রে কিন্তু খুব স্মুথলি ভিডিও কোনো রকম জার্কিং আসবে না। তার সাথে 50 মেগাপিক্সেল একটি টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা 2x অপটিক্যাল জুম আর 20x ডিজিটাল জুম পাচ্ছি। আর তার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, আর ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। চলো দেখে নিই এবার ফোনটির ক্যামেরার কোয়ালিটি কিরকম রয়েছে। তো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু সেলফি তুলে তোমার দেখাচ্ছি সেলফির কোয়ালিটি কিরকম, ওকে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পিকচার কোয়ালিটি দেখো কত ডেপথ অফ ফিল, দেখো একদম স্ক্রিনের একদম প্রত্যেকটা লোম অবধি কিন্তু বোঝা যাচ্ছে, দেখো কি রয়েছে, এত ডিটেল রয়েছে দেখো প্রত্যেকটা ছবিতে, দেখো কত ডিটেল ছবিটা, একদম ডিএসএলআর এর মনে হচ্ছে ছবি তোলা হয়েছে। দারুণ ডিটেলিং, দারুণ দারুণ। তো এখন যে তোমরা ভিডিওটা দেখছো এটা কিন্তু OPPO Reno
12 প্রো থেকে শ্যুট করছি। এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরার ফুটেজ। দেখতে পাচ্ছ পিকচার কোয়ালিটির ডেপথ অফ ফিল কতটা, মানে স্ক্রিনকে কিন্তু পুরো হাইলাইট করছে। আর তার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু খুব সুন্দর একটা ব্লার আসছে, একদম একদম ন্যাচারাল ব্লার হয়েছে। যদি জুম করি অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ালিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লার কিন্তু জাস্ট নেক্সট লেভেল। দেখতে পাচ্ছ কতটা ডিস্টেন্স বোঝা যাচ্ছে। অ্যান্ড তো ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল কিন্তু খুবই ভালো আউটপুট দিচ্ছে। ওকে, এবার দেখে নিই ফোনটির ব্যাক ক্যামেরার কোয়ালিটি কীরকম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা অন করে হাঁটছি, বাট একদমই কিন্তু ভিডিওটা কোনো সেকি ভাব আসছে না, কারণ এর মধ্যে যে ওএসটা রয়েছে যার জন্য কিন্তু ভিডিওটা অনেক স্মুথলি কিন্তু রেকর্ড হচ্ছে। মানে আমরা নর্মালি কোনো রকম গিম্বেল ছাড়া আমরা কিন্তু এই ফোনটা দিয়ে অনেক ভালো স্মুথ কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো, হাঁটার অবস্থা বা যে কোনো পজিশনে কিন্তু ভিডিও শ্যুট করতে পারবো। অ্যান্ড স্কাইটা দেখতে পাচ্ছ পুরো ক্লাউডি, অ্যান্ড বেশ সুন্দর একটা কিন্তু ব্যালেন্স রয়েছে। দেখতে পাচ্ছ এখানটা ডার্কই রয়েছে, উপরটার সাথে কিন্তু লাইটটা খুব সুন্দর অ্যাডজাস্ট করেছে। তো তোমার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ব্লারটা কত সুন্দর স্মুথ আসছে, আমাদের হাতটা দেওয়া কত সুন্দর ট্র্যাক করছে, মানে হাত অব্দি ফোকাস রয়েছে, ফেসও কিন্তু ফোকাস, যেটা কিন্তু বেসিক্যালি ডিএসএলআর হয় না। যে ডিএসএলআর যখন একটা ফোকাস সেট করি সেক্ষেত্রে মুখের অংশটাই ফোকাস হয়, বাদ বাকি হাত দূরে গেলে কিন্তু এটা আউট অফ ফোকাস হবে। বাট এখানে কিন্তু মুখেও ফোকাস রয়েছে, হাতেও দেখো ফোকাস, যতটা দূরে হাতে নিয়ে যাচ্ছি কিন্তু এআইয়ের মাধ্যমে কিন্তু হাতটাকে ঠিকঠাক ফোকাস রেখেছে। ওকে, আর একটা সমস্যা যেটা এখানে মনে হলো, আমরা যখন এটাকে পোর্ট্রেট মোডে ভিডিও করি সেক্ষেত্রে কিন্তু 30 FPS ভিডিও শ্যুট হবে, আর যদি আমি 60 FPS ভিডিও শ্যুট করি সেক্ষেত্রে কিন্তু পোর্ট্রেট মোডটা অন হবে না। তোমরা দেখতে পারলে ফোনটির ক্যামেরা কোয়ালিটি, ফটো অ্যান্ড ভিডিও জাস্ট নেক্সট লেভেল। যারা শুধুমাত্র ভালো ক্যামেরাওয়ালা ফোন চাইছো তারা কিন্তু অবশ্যই এই রেনো 12 প্রো ফোনটাকে বাই করতে পারো, কারণ বেসিক্যালি ওপো এই রেনো সিরিজটা কিন্তু ক্যামেরার উপর বেস করে কিন্তু তৈরি করা হয়। যারা মনে করছে গেমিংয়ের জন্য ফোন খুঁজছো তাদের কিন্তু আমি ফোনটা একদমই রেকমেন্ড করবো না। টুকটাক গেম খেলা যেতে পারে, বাট এই ফোনটা কিন্তু বেসিক্যালি এআই ফিচার্স আর ক্যামেরার উপর বেস করে কিন্তু তৈরি করা হয়েছে। মানে যারা ফোন থেকে ব্লগিং করতে যাচ্ছো বা ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে যাচ্ছো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফোনটা চোখ বুঝে তোমরা বাই করতে পারো, কারণ এর ভিডিও কোয়ালিটির ডিটেলিং কালার সবটা কিন্তু জাস্ট নেক্সট লেভেলের। ওকে, তো এই ফোনটির দাম 12GB 256GBর দাম করেছে 36,999 টাকা। অনলাইনে যে দামে বিক্রি হচ্ছে তুমি তার থেকেও কিন্তু কম পাবে নন্দিতা মোবাইল শপ। নিচে নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কন্ট্যাক্ট কর। তো যদি ভিডিও দেখে একটু হেল্প হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো থ্যাংক ইউ।